ছয় ছক্কার এই সংস্করণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাত পোহালেই ভোট, সারা ভারতবর্ষে তো বটেই, এবং পশ্চিমবঙ্গের 8টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। এই 8টি লোকসভা কেন্দ্রের মধ্যে ছয় ছক্কা আজকে বেছে নিচ্ছে বেশ কয়েকটি হাই ভোল্টেজ আসন, যে আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে সারা বাংলা এই মুহূর্তে টান টান উত্তেজনায় ভুগছে। প্রথমে যদি বলি তাহলে আমরা যাব তমলুক আসনটির দিকে। লোকসভার তমলুক আসনে এবারে মূল প্রতিদ্বন্দ্বী দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখানে রয়েছেন বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়নও কিন্তু এখানে লড়াই করছেন। এই ত্রিমুখী লড়াইকে কেন্দ্র করে রীতিমতো জমে উঠেছে এবারের ভোটযুদ্ধ। এবং ছয় ছক্কার আজকের বিষয় যে প্রাক্তন প্রধান বিচারপতি বা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জিততে পারবেন কিনা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে। দেবাংশু তৃণমূলের ক্যান্ডিডেট এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছেন বিজেপির ক্যান্ডিডেট। মূলত এই দুজনের লড়াইকে কেন্দ্র করেই আর এই তমলুকের বিধানসভার নির্বাচন বিশেষভাবে জমজমাট হয়ে উঠেছে। এবার যদি আমরা একটু তাকাই ঘাটালের দিকে, ঘাটালে দুই চিত্রাভিনেতার সম্মুখ সমরকে কেন্দ্র করে রীতিমতো জমজমাট আসর। সেখানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব বা দীপক অধিকারী, এবং তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হচ্ছেন হিরণ। হিরণকে খড়গপুর থেকে তুলে এনে এইখানে পৌঁছে দেওয়া হয়েছে দেবের সামনে। দেব এবং হিরণের এই লড়াইকে কেন্দ্র করে রীতিমতো জমজমাট হয়ে উঠেছে এই আসনের লড়াই। কারণ লোকসভার এই আসনটিতে রীতিমতো লড়াই হচ্ছে দুই চিত্রাভিনেতার। ইতিমধ্যে দেব সম্পর্কে শুভেন্দু অধিকারী কিছু মন্তব্য করেছেন এবং তার টাকা নেওয়াকে কেন্দ্র করে কিছু কথাবার্তা বলেছেন, যেগুলি দেব সম্পূর্ণ অস্বীকার করেছেন। দেব এ পর্যন্ত মোটামুটিভাবে তার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে কিছুটা তীক্ষ্ণ আচরণ নদী রেখেছেন। অন্যদিকে হিরণও দেব সম্পর্কে রেয়াত করেননি। ঘাটালের মাস্টার প্ল্যান কেন হলো না তাই নিয়ে প্রশ্ন উঠে গেছে। উল্লেখযোগ্য ঘাটালের মাস্টার প্ল্যান এবারের লোকসভা ভোটে যে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নেবে তা বলে দেবার অপেক্ষা রাখে না। কাঁথি লোকসভা কেন্দ্র, এটি কিন্তু শুভেন্দু অধিকারীর গড় বলে বিখ্যাত। এখানে লড়াই করছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী, তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের উত্তম বারিক। অনেকেই বলছেন এই আসনটিতে উত্তম বারিকের জয়ের সম্ভাবনা কিন্তু কম, সৌমেন্দু অধিকারী বিপুল ভোটে জিতে যাবেন। জানি না কি হবে। ছয় ছক্কা আজকে যে অ্যানালিসিস করছে সেই অ্যানালিসিসের মধ্যে হাই ভোল্টেজ আসনগুলি সম্পর্কে উল্লেখ থাকছে, কিন্তু বিশ্লেষণ থাকছে না। এবারে মেদিনীপুর আসনের কথা আসা যাক। মেদিনীপুর লোকসভা আসনে অগ্নিমিত্রা পাল এবং জুন মালিয়ার লড়াই রীতিমতো জমে উঠেছে। জুন মালিয়া চিত্রাভিনেত্রী, অগ্নিমিত্রা পাল হচ্ছেন ফ্যাশন ডিজাইনার। তিনি আসানসোলের বিধায়কও বটে। জুন মালিয়াও কিন্তু বিধায়ক আসন থেকে লোকসভা আসনে যাচ্ছেন। জুন মালিয়া বর্গভীমার জমিদার বাড়ির বধূ বা সন্তান, এবং একই সঙ্গে তিনি অগ্নিমিত্রা পালের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুয়ের লড়াইকে কেন্দ্র করে রীতিমতো জমে উঠেছে মেদিনীপুরের বিধানসভা কেন্দ্র। বাম প্রার্থীদের কথা বিশেষভাবে উল্লেখ করলাম না, তার কারণ বাম প্রার্থীরা রয়েছেন অনেক ক্ষেত্রে তারা লড়াই করবেন, অনেক ক্ষেত্রে তারা রয়েছেন স্বাভাবিক একটি ছন্দে, যে ছন্দটির মধ্যে জয়ের কোনো আশা নেই, বিপক্ষের ভোট কাটার সম্ভাবনা রয়েছে। সায়ন বন্দ্যোপাধ্যায় অবশ্য খানিকটা ব্যতিক্রমী। তমলুকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং সেখানে তিনি কিন্তু রীতিমতো টক্কর দিচ্ছেন, এমনটাই বলছেন অভিজ্ঞরা। এছাড়া যে আসনগুলি রয়েছে তার মধ্যে রয়েছে বাঁকুড়ার সুভাষ সরকারের আসনটি। সুভাষ সরকার সাংসদ এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে তার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বী আছেন তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন স্থানীয় নেতা অরূপ চক্রবর্তী, এবং অরূপ চক্রবর্তীর জয়ের সম্ভাবনা সম্পর্কে অনেকে আশাবাদী। সুভাষ সরকার এবারের আসনটি হারাতে পারেন এমন কথা অনেকে বলছেন। কিন্তু লোকে যে যাই বলুক, লোকসভার এই আসন ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও লড়াই হবে। এই লড়াইকে কেন্দ্র করে রীতিমতো জমজমাট এই মুহূর্তে লোকসভার লড়াই। ষষ্ঠ দফার নির্বাচন, ষষ্ঠ দফার নির্বাচনে সারা ভারতে অনেক হেভিওয়েট প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু পশ্চিমবঙ্গে যে 8 আসনের মধ্যে বেশ কয়েকটি আসন নিয়ে আলোচনা করলাম, এই আসনগুলোর দিকে নজর থাকবে আপামর বাঙালির। 6 দফা শেষ হয়ে যাওয়ার পর আসবে সপ্তম দফা। সপ্তম দফাতে ভোট ঢুকে পড়বে কলকাতার শহরতলির বিভিন্ন অংশে।
এমনকি সন্দেশখালী অর্থাৎ বসিরহাটেও ভোট হবে, সেই ভোট হবে 1 জুন। এবং তারপর 4 জুন ফলাফল, 4 জুনের ফলাফলে জানা যাবে শেষ হাসি কে হাসবে। 6 ছক্কা আপাতত এখানেই শেষ করলাম। 6 ছক্কার পরবর্তী সংস্করণ নিয়ে আবার ফিরব সোমবার দিন।